এই উম্মতের মধ্যে স্বপ্নের ব্যাখ্যায় আমার নবীজির পরে সবচেয়ে দক্ষ স্বপ্ন ব্যাখ্যা করতেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইন্না আবা বকরিন আ'বারু ফি হাযিহিল উম্মতি লিরুইয়া বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করেছেন তিনি? আমার নবীজি একদিন স্বপ্নে দেখলেন যে নবীজি সিদ্দিকে আকবরের 2.5 গজ আগে আগে হাঁটছেন। নবীজি এই কথা এসে সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর, আমি স্বপ্নে দেখলাম আমি তোমার 2.5 গজ আগে আগে হাঁটছি, তুমি আমার 2.5 গজ পিছে পিছে হাঁটতেছো। তখন সিদ্দিক আকবর বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার বাবা মা কোরবান, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি স্বপ্নটার ব্যাখ্যা করে দিই। বলে দাও। তখন সিদ্দিক আকবর কান্না করতে শুরু করলেন। কেঁদে 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 বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি আমার 2.5 বছর আগে দুনিয়া থেকে পর্দা করে যাবেন, আমি আপনার 2.5 বছর পরে আপনার সাথে রওজায় মিলিত হব। ওনার আব্বার নাম হচ্ছে সিদ্দিক আকবরের আব্বার আসল নাম হলো ওসমান, এমনি ডাকনাম কুনিয়ত হচ্ছে আবু কুহাফা, মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র সালামা বিনতে সাখর। ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী সিদ্দিক আকবর। নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরার পরপর যে কয়েকজন নারী ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে একজন হলো সিদ্দিকে আকবরের আম্মা। ওনার বাবা ওনাকে 6 বছর বয়সে একটা মূর্তির ঘরে ঢুকিয়ে দিয়েছেন। কার ঘরে? জোরে বলেন, কার ঘরে? মূর্তির ঘরে। অনেকগুলো মূর্তি তখনকার যা ছিল আর কি। বলছে, হাযা ইলাহাতুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা, এটা হচ্ছে অনেক বড় খোদা, তুমি তাকে সিজদা করো। বয়স তখন 6 বছর। কয় বছর? 6 বছরের শিশু খোদা কি জানবে বা কি চিনবে? এর পরেও দেখেন উনি যে আসমান থেকে সিলেক্টেড, ওনার শান দেখেন। উনি মূর্তির ঘরে ঢুকে বলছেন মূর্তিকে ইন্ডিকেট করে, ইন্নি জাইউন ফাতিমনি, এই আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। সিদ্দিক আকবর, ছোট্ট আবু বকর সিদ্দিক 6 বছর বয়সে মূর্তিকে বলছেন আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। মূর্তি খাবার দেবে? কোনো আওয়াজ নাই। এবার বলছেন ইন্নি আরিন ফাকসিনি, আমার গায়ে কাপড় নাই, কাপড় দাও। কোনো আওয়াজ নাই। পরে উনি একটা পাথর নিয়ে ওই মূর্তির গায়ে মারতে মারতে বলতে লাগলেন, লাউ কুনতা ইলাহান ফামনা নাফসাক, তুমি যদি খোদা হও নিজেকে হলেও বাঁচাও, আমাকে তো খাবারও দিলা না, কাপড়ও দিলা না, তুমি নিজেকে বাঁচাও বলে পাথর মেরে দিলেন। এক মাইরে গলা ভেঙে মাথা ভেঙে মূর্তি নিচে পড়ে গেল। ওনার আব্বা এসে দেখে ওনাকে জাস্ট মারার জন্য হাত তুলেছেন, মারবেন, ঠিক সেই সময় ওনার মা চিৎকার দিয়ে বলছে, খবরদার, এই ছেলের গায়ে হাত দেওয়া যাবে না। বলে কেন? এই ছেলে যখন আমার পেটে এসেছিল, এই ছেলে যখন আমার পেটে এসেছিল তখন আমি আসমান থেকে একটা আওয়াজ শুনতাম, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিক আবশিরি বিল ওয়ালিদিল আতিক ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক লি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রাফিক। আরো জোরে, হে পবিত্রা রমণী, জাহান্নামের আগুন থেকে মুক্ত রমণী, তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত একটা সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, যার নাম আসমানে সিদ্দিক, জমিনে
যিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু এবং সাহাবী। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, দেখেন মা অনেক ইম্পর্টেন্ট। একটা ছেলের জীবনের জন্য মা আর বাবা দুজন খুব ইম্পর্টেন্ট। একটা সন্তানের জন্য প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হলো মা, ঠিক কিনা বলেন না? প্রথম বিশ্ববিদ্যালয়। মা কতটুকু নেককার হলে ওই পেটে আবু বকর সিদ্দিক এসেছে। আবু বকর সিদ্দিকের মর্যাদা হলো পৃথিবীর সমস্ত নবী রাসূলদের পরপর। নবীদের পরে এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মৌলা আলী। কেমন মা ছিলেন, যাকে আসমান থেকে আওয়াজ করা হতো। আমাদের মা বোনরা যদি ওয়াজ শুনে থাকে তাদের খেয়াল করা দরকার, আপনার ছেলে ভবিষ্যতে কি আলেম হবে, না মুহাদ্দিস হবে, না মুফতি হবে, সে কি বাইতুল মুকাররমের খতিব হবে, সে কি মসজিদ হারামের খতিব হবে, সেটা অনেকটা ডিপেন্ড করে আপনার উপরে। কথা বলে না? একজন বাবার প্রতি সন্তানের তিনটা হক। কয়টা? আরো জোরে, কয়টা? তিনটা হক। একটা হক সন্তান জন্মের আগে শুরু হয়ে যায়, আর দুইটা হক সন্তান জন্মের পরে। অ্যাজ এ ফাদার, আপনারা যারা বাবা হয়েছেন, হবেন, তিনটা হক আপনি সন্তানের পূরণ করবেন, যেগুলো পূরণ না করলে কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে ধরতে পারে যে আপনি তো আমার বাবা ছিলেন, আমার হক পূরণ করেন নাই। সন্তানকে অনেক জায়গার মালিক বানিয়ে দেওয়া এটা মূল হক না। তাকে ফকিন্নির হাটে দুইটা দোকান দিয়ে যাওয়া এটা হক না। আসল হক হলো তাকে একটা নেককার মা দেওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? কি দেওয়া? নেককার মা। আপনার ভবিষ্যৎ প্রজন্মের যে মা হবে সে যেন প্রচন্ড নেককার হয়। আপনি বিয়ে করার সময় সম্পদ, সুন্দর, এগুলো দেখবেন সেকেন্ড, থার্ড। প্রথম দেখতে হবে আপনাকে তার পর্দা, তার ইবাদত, তার রিয়াজত, তার খোদাবিতি। এটা হাদিসে আছে, ফাসফার বিজাতিদ দ্বীন, সর্বশেষ ডিসিশন হবে দ্বীনের উপরে। অমুকের মেয়ের বাবার কোটি টাকা আছে, এটার উপর বিয়ে সিদ্ধান্ত হবে না। অমুক দেখতে একেবারে নায়িকার মতো, এটার উপর সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত হবে অমুকের চরিত্র ফাতেমাতুজ জাহরার মতো, অমুকের চরিত্র আয়েশা সিদ্দিকার মতো। মতো তো আর হবে না, ওনাদের মতো হওয়া তো অসম্ভব। তবে অসম্ভব পর্দানসীন, অসম্ভব নেককার, অসম্ভব আল্লাহওয়ালা। এলাকার মানুষ কোনোদিন দেখেনি সেই নারীকে, তার আত্মীয় স্বজন পর্যন্ত ভালো করে দেখেনি। দেশের কোনো মেহেদি অনুষ্ঠানে তাকে দেখা যায়নি, কোনো কমিউনিটি সেন্টারে তাকে দেখা যায়নি, কোনো ফেসবুকের ছবিতে তাকে দেখা যায়নি, কোনো ক্যামেরাম্যানের ক্যামেরায় তাকে দেখা যায়নি। এমন নারীকে যদি আপনি শাদী করেন তাহলে তার পেট থেকে একজন নেককার বান্দা আশা করা যায়। ইকু অফ ইকু ইকু। তাহলে প্রথম হক হলো একটা নেককার কি দেওয়া? জোরে বলো, কি দেওয়া? সন্তানের প্রথম হক সে আপনার কাছে ডিজার্ভ করে, আপনার কাছে চায়, আপনার কাছে পায়, এটা নেককার মা। তার সেকেন্ড এবং থার্ড হক হলো, সেকেন্ড হক হলো তাকে একটা ইসলাম সম্মত নাম দেওয়া। কি সম্মত নাম? ইসলাম সম্মত নাম। অবশ্যই কি কতগুলো নাম রাখেন আপনারা, আকাশ, বাতাস, সাগর। আমি কারোর নামকে হেয় করছি এমন না। আপনি এমন নাম দেবেন সন্তানের, অনেক সন্তান জান্নাতে যাবে, অনেক মানুষ জান্নাতে যাবে নামের কারণে। নামের কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে যে কোনোভাবে আল্লাহর কুদরতের ইচ্ছায় আল্লাহ তাকে পার করিয়ে দেবে। নাম অনেক ইম্পর্টেন্ট। আমরা মনে করি অনেক বন্ধু বান্ধবরা একে অপরকে ডাকে,
নামও ধরে না। কথা কম না? একটা মানুষের নাম আছে আপনার সুন্দর, বলে মামা যাবি না রে, হ্যালো মামা কই আছিস, কি রে উনি কি আপনার মামা? কথা বলেন না। এক বন্ধু আর বন্ধু কি ডাকে, মামা চল আজকে বিয়েতে যাবো, মামা চল আজকে ওখানে যাবো, কি রে উনি কি আপনার মামা? আপনার মামা তো আপনার মায়ের ভাই, আপনি আপনার বন্ধুকে মামা ডাকতেছেন। এবার আরো কত কিছু, বাবু, কথা বলেন না, বাবু কোনো নাম হইতে পারে না। এবার আরো কত কিছু, নামটা পুরো হাইড হয়ে যায়। মনা, মনা কি মনা আছে না? মনা। এখন যদি বলি মা আপনি আপনার ছেলেকে মনা ডাকতেছেন, যে না আমরা আদর করে ডাকি, আমি আদর করে মনা কেন ডাকতেছেন তাকে? মনার কোনো অর্থ আছে? কথা বলেন না। এগুলো আমাদের জানতে হবে। তার একটা নাম আছে সুন্দর, সেই নামটা আপনি রাখবেন হাসান, হোসেন, জৈনুল আবেদিন, আপনি ডাকেন আব্দুর রহমান, আব্দুল করিম। এখন আপনাকে নাম ডাকলে কি লাভ হয়? নাম ডাকলে আপনি তাকে আর হেয় করতে পারবেন না। মনা ডাকলে মনাইয়া বলতে পারবেন, কিন্তু হাসান ডাকলে হাসাইন না। কথা বলেন না ভাই, বলা যাবে? কারণ এটা হচ্ছে নবীজির কলিজার টুকরা নামাসার নাম। আপনি যতই রেগে যান, আপনি তাকে নাউজুবিল্লাহ হাসাইন না, এ হোসাইন না এভাবে বলতে পারবেন না, কারণ এটা বললে বেয়াদবি হবে। ঠিক কিনা বলেন? যদিও নামটা আপনার ছেলের, আপনি যতই রেগে যান হাসান, আপনার ভয়েস লাউড হতে পারে, লাস্টে এই না যুগ হতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? করিম, রহিম মা, করিম মা, রহিম মা, এটা করা যাবে না। আমরা বুঝতে পারি না এগুলোর মাধ্যমে আমাদের কত ক্ষতি হয়ে যায়। আবু বকর নাম দিয়েছে ওনাকে, আবু বকর জহরে রে আছে কিনা বলেন? আবু বকর যে, এটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম। এই ধর্মে আপনাকে একটা সিস্টেম রেখে দিয়েছে যে সন্তানের 3টা হকের মধ্যে একটা নাম। তো নামটা আপনি এমন দেন যাতে পৃথিবীর কেউ তাকে কোনোদিন হেয় করতে না পারে। আপনি এখন দিছেন মনাইয়ে, হুরুস্তুল মনাইয়া বলতেছে। বাবার নাম হয়ে গেছে মনাইয়ের বাপ, মার নাম হয়ে গেছে মনাইয়ের মা। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এবার 3 নম্বর হক হলো তাকে ইলমে দ্বীন দেওয়া, তাকে সায়েন্স পড়ানো, তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, গ্রামার, জিকে এগুলো আছে, করবেন। তবে আসল অব্লিগেটরি, আসল বাধ্যতামূলক হলো অবশ্যই তাকে কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়া। এটা আপনি বাবার দায়িত্ব, আপনি মায়ের দায়িত্ব। ঠিক কিনা কথা বলেন? আজকে সুযোগ পেয়েছি বলি, কষ্ট পাবেন না তো আপনারা? আমরা যখন ছোট ছিলাম, আমরা সকালবেলা ফজরের নামাজের সাথে সাথে মক্তবে যেতে বাধ্য ছিলাম। যতই কুয়াশা হোক, যতই ঠান্ডা পড়ুক, পানি যতই ঠান্ডা হোক, বাধ্য, গিরগির গির কাঁপতেছি। এরপরে মক্তবে মিস নেই, যেতে হয়েছে। এখন কিছু মা আছে এখন, আচ্ছা তাকে আজকে ঠান্ডা বেশি পড়তেছে, কথা বলেন না ভাই? আচ্ছা আমার ছেলে কালকে সারা রাত পড়েছে, তার আজকে পরীক্ষা তো সারা রাত পড়ছে, আজকে সকালে ফজর নামাজে ডাকিস না, থাক ঘুমাক। আমার ছেলে সারা রাত কালকে দোকানদারি করছে, ঘুমাক। ঠান্ডা আজকে বেশি, বাইরে প্রচুর কুয়াশা, থাক না। প্রথমত নামাজের জন্য সন্তানকে ঘুমিয়ে রাখা, নামাজ না পড়িয়ে সে যদি 10 টন মাটি কেটে আসে, এরপরেও পৃথিবীর কোনো মা এবং কোনো বাবার অধিকার নাই তাকে ঘুমিয়ে যাওয়ার অনুমতি দেওয়া, ঘুম পাড়াতে দেওয়া,
সে 10 টন মাটি কেটে আসুক, তারপরেও তাকে ঘুমুতে দেওয়া যাবে না যদি নামাজ টাইম হয়ে যায়। নামাজ না পড়ে ঘুমা, এটা বলার অধিকার একমাত্র আল্লাহর আছে, আর কারো নাই। এখনকার মা বাবারা এটা করে। এবার রমজান মাসে, আচ্ছা এখনো ছোট, রোজা রাখবে আর কি, রোজা রাখবে আর কি, অথচ সে বালেগ হয়ে গেছে, কোনো সিরিয়াসনেস নাই। এরপরে আমরা ছোটবেলায় মাগরিবের আগে বাসায় আসতে বাধ্য ছিলাম। মাগরিবের পরে যদি কখনো ঘরে আসতে হয়েছে, আব্বাকে কোর্টে যেভাবে আসামি জেরা চলে সেইভাবে বলতে হয়েছে কেন গেছি, কোথায় গেছি, কি কারণে দেরি হয়েছে, এরপরও ব্যাট চলেছে। আর এখন রাতের 12টা বাজে ব্রিজের উপরে কথা বলেন, আপনি কথা বলেন। রাতের 11টা বাজে রাস্তার মোড়ে, কে তুমি, তোমার মা কে, তোমার বাবা কে? না না না, এটা ইসলাম হতে পারে না। একটা স্টুডেন্ট, একটা ছাত্র কোনোদিন সন্ধ্যার পরে ঘরের বাইরে রাস্তায়, মোড়ে, ব্রিজে, রোডে, ঘাটে থাকতে পারে না। যদি থাকে সে ছাত্র নয়, সে অছাত্র, তার কোনো ফিউচার নাই, তার কোনো ফিউচার নাই। সুতরাং বাবা মার উদ্দেশ্য উচিত সন্তানকে সন্ধ্যার ভিতরে ঘরে ঢুকিয়ে ফেলানো। তাহলে বাবার হক, বাবার কাছে সন্তানের হক কয়টা বলেছি? জোরে কোন কয়টা? 1 নাম্বার কি? মা দেওয়া। মা দেওয়া কি দেওয়া? একটা নেককার মা দেওয়া। নেককার বিবি আপনি শাদী করবেন নিজের জন্য তো আছেই, সন্তানের জন্য। আপনাদেরকে আমি বিভিন্ন মাহফিলে বলেছি এই কথাটা। হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মায়ের নাম কি জানেন? জানেন? একজন জানেন না? মাশাআল্লাহ, উম্মুল খায়ের ফাতেমা। আপনি ইজ্জত বাঁচাইছেন যুবকদের। এমনি যদি এখন বলি আমির হামজা একটা নায়িকার নাম বলছে, ওটা কি যে সবাই পারবে। উম্মুল খায়ের ফাতেমা, যার পেট থেকে দুনিয়াতে এসেছে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ওলি। আপনি শুনে অবাক হয়ে যাবেন, এটা ঘরোয়া মাহফিল, তাই আমি কথাগুলো বলছি, অনেক মা বোনেরা শুনতেছে, তারা পাল্টে যাক। একটা করে নারী পাল্টে যাওয়া মানে গোটা একটা সমাজ পাল্টে যাওয়া। হ্যাঁ, উনি গাউসে পাকের আম্মা যেই ঘরে বড় হয়েছেন, আব্দুল্লাহ সৌমাইর ঘরে। আব্দুল্লাহ সৌমাই হলেন আব্দুল কাদের জিলানীর নানা। গাউসে পাকের আব্বা ওই ঘরে 12 বছর কাজ করেছেন। কয় বছর? 12 বছর কাজ করে জানতে পারেন নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। এখনকার যুগে কোনো এলাকায় 12 মিনিট থাকলে আপনি জানতে পারবেন, পারবেন কিনা বলেন না? 12 মিনিট থাকলে বুঝতে পারবেন যে এলাকায় কার ঘরে কোন মেয়ে আছে, কার বয়স কত, কোনটা বিয়ের উপযুক্ত, কোনটা উপযুক্ত না, কোনটা বাইরে যায়, কোনটা ঘরে থাকে। অথচ কতটুকু পর্দানসীন হলে উনি 12 বছর কাজ করেও জানতে পারেন নাই ওখানে একটা মেয়ে আছে। কেমনে পেলেছেন এই নারীকে? 12 বছর পর যখন বলা হচ্ছে একটা মেয়ে বিয়ে করতে হবে, ল্যাংড়া, লুলা, কানা, বোবা, কালা, ঠিক আছে করব, আপেল যদি মাফ করে দেন করব। ওই যে আপেল খাইছিল, গিয়ে দেখে যে বেডরুমে একটা সুন্দর আসমানের চাঁদের মতো নারী বসে আছে। উনি ইউটার্ন নিয়ে ব্যাক করতেছেন। গাউসে পাকের আব্বা, কিরে জামাই দৌড় দিচ্ছ কেন? আপনি তো বলেছেন এই মেয়ে কালা, ল্যাংড়া, লুলা হবে। এখানে তো সুন্দরী একটা নারী বসে আছে। বলে এটাই আমার মেয়ে। তাহলে আমার মারা শিখুক, জানুক। সিদ্দিক আকবরের মা তো নেককার ছিলেন,
সিদ্দিক আকবরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জমিনের মানুষকে তো পর্দা করতেন, কবরের মুর্দাকেও পর্দা করতেন। ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি। কবরের মুর্দাকে আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন কোনো কঠিন পর্দা করে যেতেন না রওজায়, মোটামুটি পর্দা করে যেতেন। যখন সিদ্দিক আকবর গিয়ে শুয়ে গেলেন রওজার পাশে, তখনও আয়েশা সিদ্দিকা এত কঠিন পর্দা করেন নাই। যখন ওমর ফারুকে আজম শুয়েছেন নবীজির পাশে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মজবুত পর্দা করে গেছেন, কঠিন পর্দা, একেবারে আগা গোড়া এক জাররা বোঝার উপায় নাই এটা কি মানুষ না অন্য কিছু। তখন জিজ্ঞেস করা হলো, আপনি এতদিন তো এত কঠিন পর্দা করেন নাই, এখন কেন করছেন? বলে, এতদিন রওজায় যিনি ছিল উনি আমার নবী এবং আমার স্বামী। স্বামীর কাছে বিবিকে এত মজবুত পর্দা করতে হয় না। এরপরে যিনি শুয়েছেন উনি আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আমি সর্বোচ্চ কঠিন পর্দা করি নাই। এখন যিনি শুয়েছেন কবরে রওজায়, উনি ওমর ফারুকে আজম। ওনার সামনে আমি কোনোভাবে বেপর্দা যেতে পারি না, এক জাররা পর্দা বেশ কম করতে পারি না। উনি তো কবরে, বলে কবরে হোক, আল্লাহর নেককার বান্দাদের পাওয়ার কবরে যাওয়ার পরে 70 গুণ বেড়ে যায়। আমার মা বোনেরা, এমন নারী বলেই আজকে পৃথিবী তাদের কথা প্রতিদিন স্মরণ করে। একজন আয়েশা সিদ্দিকার মূল্য 10 কোটি পুরুষের চেয়েও বেশি পাওয়ারফুল। 10 কোটি কম হবে। পৃথিবীর বর্তমানে যত পুরুষ আছে, এই মুহূর্তে পৃথিবীতে যত পুরুষ আছে, লিডার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, যত পুরুষ পৃথিবীতে আছে এই মুহূর্তে, সবগুলোকে এক পাল্লায় দিলে আয়েশা সিদ্দিকার ইজ্জতের কাছাকাছিও যেতে পারবে না। সিদ্দিক আকবরকে আবু বকর কেন বলা হয়? বকর শব্দের মূল অক্ষরে গেলে অনেক অর্থ পাওয়া যায়। বকর শব্দ থেকে বাকিরাতুন, বাকুরাতুন, বকরুন, মুবকিরুন। ভাই আপনারা আছেন নাকি আমার সাথে? ছেড়ে দিব, 10 মিনিট করবো। দর্শক আল্লাহুম্মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো মাফ করে দাও, ক্ষমা করে দাও, করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে চেনার তরে মসজিদে নাও। হেদায়ত দাও, রাস্তা দেখাও আল্লাহ,
ক্ষমা করে দাও, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া, আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। বলো বলো, কারো কাছে কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বকর শব্দটি করতে গেল, বকর এখান থেকে একটা শব্দ পাওয়া যায় মুবকির, মানে মৌসুমী প্রথম বৃষ্টি। একটা বাকুর, সুবহানাল্লাহ বলেন, গাছের প্রথম ফল। আর বকর মানে যিনি সবকিছুতে সবার আগে। আপনি শুনে অবাক হয়ে যাবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর কেন বলা হয়? তার অন্যতম কারণ হলো, অনেক কারণ আছে। ইসলামের জমিতে প্রথম বৃষ্টি হচ্ছে আবু বকর সিদ্দিক। ইসলামের গাছের প্রথম ফল হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।